ওই তো জঙ্গলের মাঝখানে দেখতেছি। দেখো দেখো ভাই বন্ধু, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি দেখি সামনে কিছু দেখা যায় নাকি। ওই দেখা যায়, ওই দেখা যায় কালো কালো বন্ধু, তুমি পশ্চিম মুখে যাও আর আমি এই জঙ্গলের মাঝখানে যাই, দেখি যাই যাই বলতে হায় আল্লাহ, জঙ্গলের মাঝখানে ওই তো ঘর দেখতেছি, ওইটা বড় ঘর, কি ব্যাপার? ওইটা বিশাল রাজবাড়ি কিংবা পোকা রাজা টেকা তুলার জায়গা পাইনি, এই জঙ্গলের মাঝখানে ঘর করছে সবাই। চলো মাঝখানে দেখি হায় আল্লাহ বিশাল ঘর, ঘরের দরজাতে দেখি দেখি কেরবা ওটা কিসের ছবি? জাদু প্যালেস নামের ঘর। এখন ও সুন্দরী একটা কন্যার ছবি টাঙ্গানো আছে, দেখতেছে দেখি কোন ধরনের কথা দেখি পাগল হয়ে পড়ে যাচ্ছে। আর এদিকে বলতেছে আল্লাহ এটা জাদুকির ঘর না কোথায়? এইদিকে উজিরের ছেলে ডাকতেছে আর বলছে বন্ধু, পাহানের বন্ধু রে, আমার বন্ধু মনে হয় মারা গেছে, দেখি যাই জলদি যাই যাই বলতে সানমুখে দেখি আল্লাহ আর বন্ধু ওই অবস্থায় দাঁতি লেগে গেছে। তখন বলছি উঠো উঠো কানে তাই মানুষ মুখে শুনেছি যদি কেউ মারা যায়, ওহো মারা যায়নি, ইনি দাঁতি লাগেছে, নিঃশ্বাস আসতেছে আর যাচ্ছে, মারা যায়নি। মানুষ মুখে শুনেছি মানুষ যদি দাঁতি লাগে কানের মোটা বলে কানের মধ্যে দেয় তাহলে দাঁতি খুলে যায়। তা আমি এখানে পান কোথায় পাবো? আমের ডাল ভাঙ যায় না,
কানের মধ্যে দিচ্ছে, তখন বলিচ্ছে এদিকে নাচি বলিচ্ছে হায় আমার নার্গিস, আমার সুন্দরী কন্যা জুতা আমার পাগল হয়ে আমার কাছে আসছে। উনি চাপা ধরে বন্দুক বলতেছে বন্ধু ওরে নার্গিস, আরে না আমি নার্গিস নয়, আমি তোর বন্ধু উজিরের ছেলে। চোখ মেলা করছে, চোখ মেলা দেখলে আমি তোর বিপদের মধ্যে পড়ে বলবো। তারপরে ওরে বন্ধু তুমি চোখ বলে দেখো, কি তুমি আমার নার্গিস কোথায়? নার্গিস তো নাই, ওই তো নার্গিসের ছবি টাঙানো আছে। তাহলে ঘরেতে আল্লাহ কোন দেশে আছে? বন্ধু এই যে মাহায়ে ছেলে বুঝি মাহায়ে দেশে বাবু আমি কোনোদিন যাব না। যদি নার্গিস চোখ পাই তাহলে আপন দেশে যাব, নইলে যাব না। তোমার মনে তুমি চলে যাও। চোরে বন্ধু তোমাকে কি ফিরে যাওয়া যায়? তোমার মাকে ওয়াদা করেছি হরিণ শিকার করে একসঙ্গে যেতে হবে। যদি খেয়ে যায় আমি বিপদের মধ্যে পড়ে যাব। চলো বন্ধু দেখি যাই কোন দেশে যাই। এই যে জঙ্গল সাইরা যখন দেশে গেল বাবাজি হাল বইতেছে। বাবাজি বলেছে আহারে ও ও রে বাবাজি পাহাড়ো নারী বলেছে বাবা আমি তো সে কন্যার দেশের নাম কি জানো? কয় না আমি সেই দেশের নাম জানি না, খালি নাম শুনেছি নার্গিস বেগম। বাবারও কোনোদিন নাম যদি ঠিক মতো বলতে না পারিস তাহলে তো আমি বলতে পারবো না বাবা। ওই যে সামনে একটা বাড়ি আছে, বাড়ি গ্রাম, ওই গ্রামে যা বল তাহলেই মানুষজন বলতে পারবে। মনে থাকবে ওই বাড়ির দিকে যাচ্ছে যা এখনো বৃদ্ধ বাবাজি বলতেছে বাবা এই ছেলে তোমার নাম কি? কই বাবা আমাদের নাম শুনে কাম হবে না, নার্গিসের কথা শোনো। ওই বৃদ্ধ বাবাজি বলি চারে বা কয়েক বছর থেকে খাজনার টাকা দিতে পারিনি, মনে হয় রাজাবাসা আমাদের খাজনা লিটাছি। ওই বৃদ্ধ বাবাজি আর বৃদ্ধ বুড়ি ওরা ঝাড়ার দৌড় আর এই রাস্তা আছে একটা নদী পাইছে, নদীর ঘাটে বৈশা ঘাটে বাজি ঘাটে বৈশা ঘাটে
বীরদ বাবাজি এক জালের বেটা নদীত মাছ মারতে বলছে। ও বাবাজি চাচারো একটু দয়া করে যদি নদীটা পার করে দিতে পারো। ওই বাপরো নদী পার করে দিব, আমরা যা বলবো তাই শুনতে পারবে? হ্যাঁ বলো বলো বলো। ওই যে তোমাদের দুলদুল ঘোড়ার বুলবুল ঘোড়া আমাদের দিয়ে দিতে হবে, আর তোমাদের যে পোশাক পাতি আছে সম্পূর্ণ আমাদের দিতে হবে। তারপরে হ্যাঁ তারপরে নদী পার করব। কেন তাই? এখন উজিরের ছেলে বলেছে, এই বন্ধু তুই ভুল করিস না, আমরা মায়ের সন্তান, মায়ের তুলে যাই। অন্তবে দুলদুল ঘোড়ার বুলবুল ঘোড়া দিব আর এই পোশাক পাতি সব দেবো। তখন বলেছে, ও মাঝি যদি পোশাক খুলে দে তাহলে আমরা কি পরে যাব? বলে বাবা আমার ওই যে নৌকাতে একটা ধুতি আছে, ধুতি কাটা ভাগ করে দিব, তোরা দুই বন্ধু পরে নদীর ওই পার যাস। উজিরের ছেলে বলেছে, বন্ধু ভুল করিস না, এই যে মায়ের ছেলে বুঝি মায়ের দেশে যাবে। ঠিক আছে তাই দিচ্ছি। ওই দুলদুল ঘোড়া আর বুলবুল ঘোড়া যখন দিয়ে দিয়েছে, আর এদিকে ওই পোশাক পাতি ওটা সব খুলে দিয়েছে। আর ওই নৌকার উপর একটা ধুতি ছিল, ধুতিটা কাটা দুই ভাগ করে দুই বন্ধুকে দিছে, নিংটি মারিছে। এখন ওই জালিয়ার বেটা করছে, জালিয়া বলতেছে, এই বেটা তুই দুই বন্দুক নদী পার কর, আর আমি দুলদুল ঘোড়া আর বুলবুল ঘোড়ালে আমি আপন বাড়ির দিকে যাচ্ছি, যাই তুই সুন্দর করে পার কর। এদিকে জালিয়া ঘোড়ালে বাড়ির দিকে যাচ্ছে, এদিকে জালিয়ানি করছে, হাই রে বাবা মরা বুড়ি চুরি করতে রে, হাই রে বাবা। কে রে তুই জীবন ভর মাছ মারিস, জাল মাছ না হলে কোনো চান্দা ফান্ডা, তুই ঘোড়া কুন্ডি বালু জীবনে যা দেখিনি তাই তুই ঘোড়া কুন্ডি খেলেলছু, চুরি খেলেলছু। সেই চুপ, আমরা বলদ হয়ে গেছি, বলদ হয়ে গেছি। কালকাল লেয়ার গাঁও যামু, লগাও রে বাপু, লগাও যামু, লোয়া লগরি কিনা দুতলা পুকুর দেবো, কিনে তলা গাড়ি ঘর, কিনে ঘর বাড়ি শুট করবো। যাক ঠিক আছে। এখনই রে জ্বালানি কানতেছে, হাই রে বাবা কি ব্যাপার, কি ব্যাপার, বারে ঘোড়া বান্ধিছে। আর এদিকে জ্বালানি করছে, ও জ্বালানি এক কাজ কর, ঘোড়া দিয়ে আমরা ভালো একটা ব্যবসা করে যাবো। এই যে পোশাক পাতি গুলা পরে তুমি ঘোড়া চলবে না, আমিও ঘোড়া চলবে, শুধু এই গ্রামের উপর যে খাজনার টাকা তুমি মধ্যে দিনকে দিন বড় লোক জানেন না। জ্বালানি তো চাই, দেখো তোমার তো বুদ্ধি ভালোই হলো, তত আমি তো ঘোড়া চড়বার পারি না, তারা মিয়াল মই লাগাতে ময়ের উপর তাই মই লাগাতেছে। তখন এদিকে জ্বালা পোশাক ভালোই পরেছে, জ্বালা একটা কাম হচ্ছে, ওই পায়জামা পরা লাগবে হচ্ছে, এই শিগগির খুলা দে কি হচ্ছে করতে, সেম পিস দিকে পড়ে গেছে, আবার খুলে আগ দিকে পরিছে করছে, মানুষজন দেখলে খারাপ হবে, তো চলো দেখি যাই। তাই গ্রামের উপর খাজনার টাকা তুলতে যাচ্ছে জ্বালা, আর জ্বালা নেই দয়ার জ্বালা রে ফুলা লইয়া জ্বালা গাইবার লাগে। কেবা খাজনার টাকা দিবে, এ ভাই দেখি সুই তো জালিয়া কালকে জাল মাছ বেচা গেল না, ওই আবার বলে খাজনার টাকা তুই বেলছে, চিনা মানুষ তাই যা কাম পাইছি কি ভঙ্গি ধরিছু, তাহলে ও ভাই
কি করবো ওই বাড়ির গাছে করছে ওরে আল্লাহ কাল করছে মহা পশা কেউ নিল না ওই দিয়ে এক চারটা খুদ লিয়া গেল তুই ভ্যাগ ধরিস কে এখন ওই জ্বালানি তো ঘোড়া খুলিছে জ্বালানি করছে খালি আমার হাত পা পা বসে কখন গান ধুপুসকা পরে আলাম বাড়ি না নিয়ে শীতকা ধরে থাক মক্কর না ধরলে টাকা কামাই হবে ওই বাড়িতে আছে যা বলছে শুন রে বাড়ি আলা বলি যে তুমি আপনার টাকা আদায় করবো বলি বাড়িয়ালা করছে আই দেখো বাইরে দুটা ভদ্রলোক আছে ঘোড়ালিয়া খাজনার টাকা বোধহয় 10 বছর থেকে দেওয়া হয়নি করছে ওই বাড়ির বিড়ি সব খুব চালাক করছে তোমাকে একটা বুদ্ধি করি তুমি ঘরে ঢোকো তাড়াতাড়ি ঘরে ঢোকো চারে কি করবো আরে লেয়ার দিয়ে ঢাকা তুমি আমার বুদ্ধি আমার কাছে আছে ওই বাইরে আসা করছে আই দেখো আমি খাজনার টাকা দিয়ে পাবো না আমার স্বামী মারা গেছে আমি কোনোদিন টাকা দিতে পারবো না কি খাজনার টাকা আমি নিব নইলে ওই যে গরু বান্ধা আছে গরু নিয়ে চলে যাবো এখন ওই বলে বাড়ির পিঠে চলে দেখো চাই দেখো দেখো ওই মানুষ বলে গরু নিয়ে যাবে শিগগির বাড়াও দাম করে বাড়াচ্ছে বাড়ানোর পর বলছে দেখো সব আমরা হাত পা ধরি ওই বাড়ির বিড়ি চালের হাত পা ধরেছে বেড়া চালে আর ওই জালে আর পা বিড়ি চালে ধরছে বিড়ি চালটা না চালা রাজা বাদশা হলে হাত পাও পেল পেলা হবে হাত পাও খসমসিয়া আবার পায়ের তেলেবেন খাওয়া আর নামেবেন খাওয়া এরা কিরকম কেন রে বা এখন জালা নিয়ে আবার করছে ও খাসর বাপ শুনছু তোরা ঠিক তো জালা ওই বুলা যেই ধারা ধরছে দৌড়াতে দৌড়াতে এই যে দৌড়াতে দৌড়াতে দয়ার জালা নদীর ঘাটে জালের বেটা ওদের দুই ভাইকে সুন্দর করে দুজনের ছেলে আর নাসিরকে নদী পার করতেছে ওহে করে আনগো হবে তরঙ্গ কেমনে হইয়া যাবো দেখাই ভুলাই অন্ধকার ও দেখাই বালু এই অন্ধকার এক পলকে কেমনে হইয়া যাবো নদীটা পার হয়ে গেছে তাই বাদশা নাসির বলেছে ওই তো দেখতেছি বিশাল একটা আজবাড়ি ওই আজবাড়িতেই যাবো আমরা চলো দেখি যাই ওই যে মনে